আগরতলার ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সমস্ত নির্মাণ কাজ সাময়িক বন্ধ রয়েছে। এর মাঝেই সরকারের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে সল্টলেকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইল্যান্ডের সামনে বিতর্কিত বিবি 34 নম্বর বাড়িটার অন্দরে কি হচ্ছে খতিয়ে দেখল দ্য কয়েন। এই বাড়িটি কি হচ্ছে স্থানীয় আবাসিকরা কিছুই বলতে পারছেন না। আবাসিক এলাকায় এমন আকাশছোঁয়া বাড়ির নকশা অনুমোদন হলো কিভাবে? এক সময় শোনা গিয়েছিল এখানে যে পুরনো বাড়িটা ছিল তা নাকি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীর আত্মীয়ের। তবে এই বাড়ি দীর্ঘদিন আদালতে বিচারাধীন ছিল। পাশাপাশি বাড়ির সামনে ছিল পুরনো বেনফিশের খাবারের দোকান। সব সাফ করে এই পেল্লাই ইমারত যদি বাণিজ্যিক ভবন হয় তাহলে নগর উন্নয়ন দপ্তর কিভাবে অনুমোদন দিল সেটাই গভীর জিজ্ঞাসা। নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ রইল। আমি কোনো চালাকি করছি না। আমি কি বললাম? আমি কোনো চালাকি করছি না। আপনারা খবর নিন, কে বানাচ্ছে তার সাথে কথা বলুন। এর কোনো উত্তর নেই। আপনারা কোথায় পালাচ্ছি? আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? সল্টলেক বিবি ব্লক বিবি 34 নম্বর বাড়ি, যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এবং সেখানে এই মুহূর্তে কাজ চলছে। প্রত্যেকে এখানে কাজ করছেন এবং অধিকাংশ মানুষ লুকিয়ে বেড়াচ্ছেন, ক্যামেরাতে মুখ দেখাতে তারা নারাজ। এখানে কাজ চলছে এবং যেখানে আমরা জানি মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যতক্ষণ না তিনি বলবেন ততক্ষণ পর্যন্ত সেই বিল্ডিংয়ের কাজ হবে না। তারপরেও সেখানে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে, যে ছবি আমরা প্রমাণ সমেত দ্য কয়েনের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। এবং শুধুমাত্র যে কাজ হচ্ছে এমনটাই নয়, একেবারে ওপর থেকে এই পিল্লাই কনস্ট্রাকশন, সেই পিল্লাই কনস্ট্রাকশনের একেবারে উপর থেকে যেখানে পিএনবির সিগন্যাল, সেই সিগন্যালে ওপর থেকে জিনিসপত্র ফেলা হচ্ছে কারি কারি এবং সেইটা যাত্রীদের যারা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে তাদের মাথায় পড়ছে। এবং এই মুহূর্তে আমি প্রমাণ সমেত দেখিয়ে দিতে পারি, দ্য কয়েন যখন ক্যামেরা নিয়ে কাজ করছে, দ্য কয়েনের ক্যামেরাতেও সেই জিনিস পড়েছে। আমি সেই প্রমাণ আপনাদেরকে দিয়ে দেবো। কি বলছেন? এটা বৃষ্টির জল? বৃষ্টির জল এটা? আপনি আরেকটু সবাই কেন গাইছেন? বৃষ্টির জল? এটা আমার জানকারি নেই, আমি জানি না। আমার জানকারি থাকলে আমি অবশ্যই জানাবো। আপনার যারা এখানে কাজ করছেন তারা তো বলছেন আপনি মালিক আছেন, আপনি কেন জানেন না? আমি মালিক আছি? আমি তো রাস্তা পথে চলতি মানুষ, আমি মালিক কে বললো? সেটা আপনি তাহলে খুঁজে দেখে নিন আপনি কে আছে। আপনি তাহলে খুঁজে দেখে নিন কে আছে। আপনি খুঁজে দেখে নিন তাহলে কে আছে। আপনার এখানে যে কনস্ট্রাকশনটা চলছে, হ্যাঁ, উপর থেকে যে কন্টিনিউ জিনিস ফেলছে, যারা সিগন্যালে দাঁড়িয়ে আছে তাদের এরা তো কাজ করছে নিচে, ওপর থেকে কি করে মাল ফেলছে? নিচে কাজ করছে না উপরে কাজ করছে? না এই লেবারগুলো তো আমি দেখছি নিচে কাজ করছে। উপরে যারা কাজ করছে উপর থেকে নিচে ফেলছে, আপনি কেন কিছু বলছেন না? দেখুন, সেটা আমার হয়তো নজরে আসেনি, আমি বলছি না, আমি দেখে নিচ্ছি। আপনি এখন কেন দেখছেন? অনেকক্ষণ ধরে এই জিনিসটা সাফার করছে যারা সিগন্যালে দাঁড়িয়ে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কি বলছি। আমি বলছেন যখন আপনি যখন কেউ নন তাহলে আপনি কি দেখবেন? না আপনি বলছেন না যে কাজ করছে ফেলছে, আমি সেটা দেখছি। এক্স্যাক্টলি, কেন দেখবেন? আপনি তো কেউ নন, কেন দেখবেন? আপনার কাছে যে পারমিশন আছে আপনি আমাকে সেটা দেখান। সেটা আমার পক্ষে জানা নেই, আমি কি করে বলবো আপনাদের? আমার কাছে কিছু নেই সেই সব রিপোর্ট। এই মুহূর্তে এই বিল্ডিং এর দায়িত্বে আছেন দেখার, আপনার কাছে নেই কেন? আমি এই বিল্ডিং এর দায়িত্বে নেই। কে বলল আপনি আছে? আপনি জিজ্ঞেস করছেন। আপনার যারা এমপ্লয়ি তারা বলছে। কে বলছে? কে বলছে? দেখান আমাকে কে বলছে। কে বলছে আছে? আমি কে বলেছে? সবাইকে ছাড়িয়ে দিতে হলে কাজ থেকে বলুন আপনি কে বলেছে, আমি যাচ্ছি। আচ্ছা, আপনি যদি কেউ নাই হন তাহলে আপনি কি দেখাশোনা করছেন এখানে? আপনার এখানে কি? আপনি বলছেন যে কাজ করছে সেই জন্য বলছি। আপনার এখানে কি ভূমিকা বলুন? আপনি বলছেন না যে কাজ হচ্ছে, আমি সেই জন্য বলছি। দেখুন, আপনি আপনার সঙ্গে কথা বাড়াবো না। কেন কথা বলবেন? আমি আমার এই ব্যাপারে অত জানকারি নেই, আমি অত বাড়াবো না, আমি অত জানকারি নেই। কি ভূমিকা আছে সেটা বলুন। আমি এটা সম্বন্ধে আর বেশি কিছু বলতে পারবো না। আপনি কেন বলতে পারবেন না? আরে বাবা, আমার কাছে কিছু জানকারি নেই তো আমি কি বলবো? এখানে কি ভূমিকা? আপনি কে এখানকার? আমি এখানকার কেউ না। আপনি বলছেন কেন উপর থেকে ওরা ফেলছে, আপনি সেটা দেখবেন। কে ফেলছে? উপর থেকে যারা জিনিসপত্র। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি বলছেন আমি বারণ করতে পারি, এইটুকু করতে পারি আমি। আপনি কেন বারণ করবেন? তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমারও তো অসুবিধা হচ্ছে, আমি তো বলতেই পারি। এই যে পেল্লাই কনস্ট্রাকশন চলছে, কোনো কাগজপত্র দেখাতে বলে তারা দেখাতে পারছে না। এবং যখন বলা হচ্ছে যে আমরা কিন্তু স্টেপ নেব, আমরা এটা দেখব, তখন হাসি মুখে বলা হচ্ছে আমি এখানকার কেউ নই। ক্যামেরায় দীপকের সঙ্গে তন্দ্রার রিপোর্ট, দ্য কয়েন। আর দ্য কয়েন এটা দেখবে, সত্যের মুখে থাকবে দ্য কয়েন।